আজকে আমি সকালে বাজারে গেছিলাম, তো ওখান থেকে সজনে ফুল এনেছিলাম। তো ভাবলাম যে ওটার পকোড়াই বানিয়ে দেওয়া যাক। তো ওটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে, ওটাকে ধুয়ে ঝরিয়ে সব কিছু সাইডে একটা একটা করে ধুয়ে ধুয়ে রেখে, তো পেঁয়াজটাকেও ভালো করে ফাইন করে চপ করে নিলাম, নিয়ে একটা বাটিতে রাখলাম। রাখার পর ওগুলো ধনেপাতা আর লঙ্কাটাকে, পেঁয়াজটাকে কেটে নিয়ে ধনেপাতাটাকে ভালো করে পিস করে কেটে নিলাম। কাটার পর ওটাকে একটা বাউলে রাখলাম, সাথে পেঁয়াজটাকেও রেখে দিলাম। রাখার পর তারপরে আমি লঙ্কাটাকে ভালো করে কেটে নেব। এত ভালো খেতে লাগে না, আর এই সিজনে না এটা খাওয়া একদমই উচিত। তো অবভিয়াসলি পকোড়া বানাবো আর বেসন দেবো না, তা তো হয় না। তো আমি বেসনটাকেও নিয়ে নিলাম। ব্যাটার, ফাইন ব্যাটার বানানোর জন্য কিছু মশলা দেব, চিনি, জিরা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর চাট মশলা, এগুলো নিয়ে ভালো করে ওটাকে মিক্স করে নিলাম। তারপরে একটু একটু জল নিয়ে যেটুকুনি দরকার সেটুকুনি মিক্স করে করে একটু একটু করে মিক্স করতে করতে ভালো করে একটা ফাইন ব্যাটার বানাবো। তারপর ওর মধ্যে ওই যে ড্রামস্টিক ফ্লাওয়ারটা, ওইটাকে মিক্স করে দেবো। করার পর ভালো করে ব্যাটার তৈরি হয়ে যাবে আমাদের ড্রামস্টিক ফ্লাওয়ারের পকোড়া বানানোর জন্য। তো প্যান নিয়ে নেব, একটা প্যান রাখলাম, ওর মধ্যে গরম করলাম, দিয়ে তেল মোটামুটি নিয়ে নিতে হবে ভালোই, যাতে আমাদের পকোড়াগুলো ভালো করে ছাকা হয়। যেই গরম হয়ে যাবে তেলটা, তো আমরা একবার একবার করে সব যেটুখানি আর কি প্যানে ধরে আর সেইটুখানি করে ব্যাটারগুলো দিয়ে দেবো পকোড়া হবার জন্য। তো একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তা না হলে এটা জ্বলে যেতে পারে। তো একটু একটু করে দেখতে হবে, ঘুরিয়ে পাল্টিয়ে এদিক ওদিক করে কিছুক্ষণ হতো। ততক্ষণ আমি প্লেটারও করে নিয়েছিলাম, যে প্লেটে সাজিয়েছিলাম। তো একটা একটা করে রেডি হয়ে গেছে আমাদের পকোড়া। সবার আগে মাকেই দিয়েছিলাম খেতে, তো মা সত্যি আজকে বলেছে যে খুবই সুন্দর হয়েছে।